আসসালামু আলাইকুম। ডেলি ডিলাইট ব্লগে সবাইকে স্বাগতম। আমার লাউ দিয়ে গুলশা মাছ রান্না করব। লাউ কেটে রাখছি। এত গরম, এখানে মলা মাছ বসিয়ে দিয়েছি, মাখাইনি, এখনও মাখাবো, মাত্র মশলা দেওয়া শুরু করেছি। হাতে মাখিয়ে দিলে আসলে অনেক সুন্দর হয় মলা মাছ। শরীরটা ভালো লাগছে না বলে এলোমেলো সব কাজগুলো এলোমেলো হচ্ছে। তো আপনারা সবাই কেমন আছেন? লাউয়ের তরকারি আর দেবো জিরা থাকি। আজকে আর গুঁড়ামরিচ খাবো না, কারণ কালকে তরকারিতে গুঁড়ামরিচ দিয়েছি। দেওয়ার পর আমার শরীর, মানে আমার রাতে শোয়ার পর মনে হচ্ছে আমি পুরো পেট শরীর সব জ্বলছে। আজকে আর গুঁড়ামরিচ খাবো না। আর এমনিতে আমি গুঁড়ামরিচ খাই না, খুবই কম, খুবই কম। আসছি বাবা, দাঁড়াও, আমি একটু আমার ছেলেকে টাওয়াল দিয়েছি, গোসলখানায় গিয়েছে দেখি। আমার কথায় ফুল যায় তুষার ছিল ওখানে। মলা মাছের মধ্যে পেঁয়াজ দিয়েছি, আগে একটু দেব, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করছিল। আপনারাও কি রান্না নিয়ে ব্যস্ত সবাই? লাউটা একটু কষিয়ে নিয়ে তারপর গুলশা মাছটা ছেড়ে দেবো। যেটা বলছিলাম, আজকে ভোর 5টা থেকে হঠাৎ শরীরটা এত খারাপ লাগছে। নামাজ পড়ার পর ফজরের সময় মানে এত পরিমাণে বমি হয়েছে, শরীরটা অনেক খারাপ লাগছে। আমার জন্য আমি একটা কাঁচকলা সিদ্ধ করেছি, এটা দিয়ে একটু গরম ভাত দিয়ে খাবো। অনেক দুর্বল লাগছে, সকাল থেকে কিছু খাইনি। মলা মাছ একটু পানি দিলাম, এটা একটু ভিজা ভিজা রাখবো। কাঁচামরিচটা ফেলে দেবো, কাঁচামরিচ এখনো বের করিনি। এই যে গুলশা মাছ দিয়ে দিব। তো শরীরটা অনেক খারাপ লাগছিল, তো আমার ভাসুর আছে বাসায়, তো সে এই ডাব নিয়ে আসছে, ডাবটা কেটে নিয়ে আসছে। পানি খাওয়া হয়ে গেছে, আর অল্প একটু পানি আমার মেয়ের জন্য রেখে দিছি, স্কুল থেকে আসলে খাবে। আর এটার মধ্যে ডাবের শাঁস আছে, যেটা আমার মেয়ের খুবই ফেভারিট। তো এখন এটা খুলবো না, আমার মেয়ে এলে তারপর খুলবো। অনেক মোটা শ্বাস, খুবই খারাপ লাগছে সকাল থেকে।
আলহামদুলিল্লাহ একটু হালকা মেঘ মেঘ করে আসে মনে হয়। গতকালও অনেক মেঘ ছিল কিন্তু বৃষ্টি হয়নি। আল্লাহ পাক যদি রহমত করেন আজকে, যদি বৃষ্টিটা দেন, শান্তি লাগবে মনে হচ্ছে। প্রচণ্ড গরম পড়েছে, গরমে খুব অস্থির লাগছে, কিছুই ভালো লাগছে না। তো ঠিক আছে, আমার শরীরটা খারাপ বলে আজকে আমার ছেলেকে স্কুল যেতে দিইনি, মেয়েকে পাঠিয়েছি, ওর বাবা নিয়ে গিয়েছে সকালে। আর আরেকটা বিষয় ছিল, ছেলের চুলটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, কাটা হয়নি। তো এই যে কেটে আসলো, ওর চাচাকে নিয়ে গেছে, চুল কেটে আসলো। এখন শাওয়ার নিচ্ছে, শাওয়ার শেষ করে এখন বেরোবে। এই তো দেখি কি অবস্থা। লাউয়ে পানি উঠে গেছে, এখনও লাউয়ে কোনো পানি দিইনি, কিন্তু লাউয়ে পানি তো এমনি উঠে যায়, আমরা সবাই জানি। লাউ জিনিসটা তো, লাউ, তারপর চাল কুমড়া, এইগুলোর মধ্যে আসলে তেমন একটা পানি দিতে হয় না। প্রথম অবস্থায় রাখলে এই পানিটা দিয়ে কষিয়ে নেব, এই পানিটা দিয়েই কষিয়ে নেব। লাউয়ের মধ্যে বোধহয় আমি লবণ দিইনি, এই একটা জিনিস মনে না থাকলে আমি হাত দিয়ে দিই লবণ। আমার চামচ সরষে তারপর হাত দিয়ে দিই, হাত দিয়ে দিতে ভালো লাগে এবং মনে হয় যে না ঠিক মতো লবণটা দিচ্ছি। যাই হোক, আর একটু কষা হোক, তারপর মাছ ছেড়ে দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।